রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চলতি বছরে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিশ্বকবির রচিত গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে জাতি হিসেবে আমরা গর্বিত। রবীন্দ্রনাথের সৃষ্টি ও দর্শন বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। তার এই বক্তব্য নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমান বলেন, আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনায় তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগের পর যুগ মানুষকে আলোকিত করছে। তার চিন্তা ও সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথ এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। এই বহুমাত্রিক প্রতিভাধর মানুষ একাধারে ঔপন্যাসিক, কবি, সঙ্গীত স্রষ্টা, কণ্ঠশিল্পী, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক ছিলেন। তার প্রতিটি পরিচয়ই তিনি অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ ও মানবিক দর্শনের প্রকাশ ঘটেছে। সৃষ্টিকর্তার প্রতি তার আত্মনিবেদন এবং মানুষের প্রতি ভালোবাসা পাঠক ও শ্রোতার হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে। তার লেখা গান ও কবিতা মানুষের অন্তরকে স্পর্শ করে। তিনি আরো বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিতে চিরাচরিত ধারা ভেঙে স্বাতন্ত্র্যবোধের স্পষ্ট পরিচয় পাওয়া যায়। ধর্মীয় লোকাচার, রাজনীতি, সমাজ চিন্তা ও বিশ্ব ভাবনায় তিনি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। এই স্বাতন্ত্র্যবোধ বাংলা ভাষাভাষী মানুষের মানস গঠনে নতুন মাত্রা যোগ করেছে। তারেক রহমান বলেন, রবীন্দ্রনাথ একদিকে মানুষের মূঢ়তা ও স্থবিরতার বিপন্ন চিত্র তুলে ধরেছেন, অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীকে অচলায়তন ভেঙে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্বের অগ্রসর জাতির কীর্তিময় অর্জন গ্রহণের কথাও তিনি সাহসের সঙ্গে উচ্চারণ করেছেন। The human world is made one. বক্তব্যের শেষাংশে তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা ভাষাভাষীদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে সুর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় রূপ দিয়েছেন। তার সাহিত্য ও সঙ্গীত বাঙালির আত্মপরিচয়ের অংশ। এমন একজন মহান স্রষ্টার উত্তরাধিকার বহন করতে পারা আমাদের জন্য গৌরবের। বিনোদন ডেস্ক, এনপিবি।